নমস্কার বন্ধুরা, চিত্রা ফুড হাউসে সকলকে স্বাগত। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ বানাবো রেস্টুরেন্ট স্টাইলে বাটার গার্লিক চিকেন। একদম খুবই কম উপকরণ দিয়ে সহজেই এই দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদেরও রেসিপিটা ভালো লাগবে। বাটার গার্লিক চিকেন বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মতো সলিড পিসটা একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়েছি হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। এই চিকেনের রেসিপিটা বানাতে খুব বেশি উপকরণ লাগে না, খুবই কম উপকরণ দিয়ে বানানো যায়। এখানে আর একটু পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার পুরোটা আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। বাড়িতে যখনই এই সলিড পিসগুলো নিয়ে আসে চিকেনের, দেখবেন কেউই খেতে পছন্দ করে না, তাই এই সলিড পিস দিয়ে একবার হলেও এই রেসিপিটা বানাতে পারেন। এবার আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর তার সাথে 15 থেকে 20টার মতো রসুনের কোয়া আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আছে চিলি ফ্লেক্স। আর আমি এখানে নিয়ে নিয়েছি বাটার। এই রেসিপিটা পুরোটাই বাটারে হবে। দেখতেই পাচ্ছেন খুবই কম উপকরণ। আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারেন। এবার আমি কড়ার মধ্যে প্রথমেই আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার আমি চিকেনের পিসগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। চিকেনটা অন্তত 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবেন। এবার এক এক করে চিকেনের পিসগুলো কড়ার মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকেই আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন, যাতে করে আমার সমস্ত ভিডিও সবার আগে আপনার ফোনে নোটিফিকেশান যায়। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমরা কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। দেখতেই পাচ্ছেন এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নেব। ভাজাটাও এত টেস্টি হয় যে আপনারা কিন্তু ভাজাটাও খেতে পারেন। বাচ্চা থেকে বড় বাড়িতে সবাই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে, যারা সলিড পিস বিশেষ করে খেতে চান না। এবার আমি কড়াতে এখানে দেখতে পাচ্ছেন 2 চামচের মতো বাটার আমি দিয়ে দিচ্ছি। বাটারটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার এখানে আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা রসুনের কুচিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে রসুনের কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, একটু সামান্য ভেজে নেবেন যাতে না কাঁচা গন্ধটা থাকে। এই বাটার গার্লিক চিকেনটা আপনারা যে কোনো অনুষ্ঠানে স্টার্টার হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন, দারুণ স্বাদের হয়। অবশ্যই এভাবে একদিন বাড়িতে করে দেখবেন। এবার এখানে আমি 1 চামচের মতো ময়দা দিয়ে দেব। ময়দাটা দিয়ে বাটারের সাথে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এখানে কিন্তু ময়দাটা ভালো করে বাটারের সাথে ভেজে নিতে হবে, যাতে করে ময়দার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এবার অল্প অল্প করে জল দিতে হবে, প্রথমেই একেবারে বেশি জল দেওয়া চলবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটুখানি জল দিয়েছি, দিয়ে আবারও ভালো করে খুন্তির সাহায্যে নাড়িয়ে নিয়েছি। আবারও অল্প পরিমাণ আমি জল দিয়ে পুরোটা মিশিয়ে নেব।
অনেকেই কিন্তু আছে বাচ্চারা বা বড়রা এই চিকেনের সলিড পিসটা একদমই খেতে পছন্দ করে না, কিন্তু চিকেনের এই সলিড পিসটা যদি আপনারা একবার এইভাবে বাড়িতে বানান তাহলে দেখবেন বাচ্চা থেকে বড় সকলেই খুব খেতে পছন্দ করবে এবং এটা আপনারা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। এবার আমি চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা কিন্তু খুবই অল্প, খুব বেশি দেওয়া হয়নি। এখানে 1 চামচ মতো আমরা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, দেখতেই পাচ্ছেন হালকা লাল মতো, এটা কিন্তু দারুণ লাগে দেখতে। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও আরও আমার চ্যানেলে আছে, সেগুলিও আপনারা দেখতে পারেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোনটা ভালো লাগলো। এবার আমি উপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা কুচিগুলো দিয়ে দেব। এটা যেমন কম উপকরণে হয়ে যায় তেমনই খুবই কম সময়ের মধ্যেও কিন্তু হয়ে যায়। আপনারা ঝটপট এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আবারও খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এখানে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। চাপা দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন চিকেনটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। যারা খুব বেশি গ্রেভি রাখতে চান তারা কিন্তু এই পর্যায়ে নামাতে পারেন, না হলে আপনারা কিন্তু গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। তাই খুন্তির সাহায্যে আরেকটু আমি নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। আমাদের এই বাটার গার্লিক চিকেন কিন্তু একদম হয়েই এসেছে, দেখতেই পাচ্ছেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। বাটার গার্লিক চিকেন কিন্তু একদম হয়েই গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে। আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এইভাবে বাড়িতে বানাবেন। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখা হচ্ছে পরের ভিডিওয়।